নমস্কার। আজকের গল্প ও হেনরির লেখা দ্য গিফট অফ দ্য মাজাই গল্পের বাংলা অনুবাদ। শ্রেষ্ঠ উপহার। নিচের দেউড়িতে কাঠের লেটার বক্সে জেমস ডিলিংহাম ইয়ং নামটা যেন মালিকের আর্থিক দুরবস্থার সঙ্গে তাল মিলিয়ে ক্রমশ ফিকে হয়ে আসছে। বেচারার দোষ নেই। খোদ মালিক জিমি ডিলিংহামের সাপ্তাহিক আয় $30 থেকে নেমে দাঁড়িয়েছে মাত্র $20। এদিকে কালই বড়দিনের পর্ব। কি করে বেচারি মিসেস ডিলিংহাম ওরফে তরুণী ডেলা? প্রিয়তম স্বামীকে বড়দিনে একটি তাক লাগানো উপহার দেওয়ার বাসনা তার কত দিনের। গোপন সঞ্চয়ের ক্ষুদ্র ভাঁড়ারটি খুলে দেখে তার বিষণ্ণ মুখ আরও ম্লান হয়ে এলো। মাত্র $1.87। তার মধ্যে 60 সেন্ট ছিল পেনিতে। পেনিগুলো একটা দুটো করে সে জমিয়েছে। মুদি, সবজিওয়ালা, মাংসওয়ালা সবার সঙ্গে সে লাগাতার দর কষাকষি করেছে। পাড়ায় হাড় কিপ্পন বলে নাম রটে গেছে তার। কিন্তু কি হবে এই সামান্য পয়সায়? কত নিভৃত মুহূর্তে সে কেবল এই স্বপ্নই দেখেছে যে সে তার আদরের জিমিকে একটি দুষ্প্রাপ্য ও সুন্দর, ঠিক জিমির রুচির সঙ্গে মানানসই উপহার কিনে দিচ্ছে। কিন্তু মাত্র $1.87 সেরকম উপহার তো হতেই পারে না। জানালার বাইরে ধূসর রঙের খিড়কির ধূসর দেওয়ালের উপর দিয়ে যে বেড়ালটা এক্ষুনি হেঁটে গেল তার রংটাও ধূসর, ঠিক তার বিষণ্ণতার রং। পুরনো তেলচিটে সোফা ছেড়ে এসে ডেলা আয়নার কাছে দাঁড়ালো। চোখের জল মুছে নিয়ে এক পলক দেখল নিজেকে। তারপর মাথার ওপর হাত দিয়ে কাঁটা দুটো খুলে নিতেই জলপ্রপাতের মতো এক ঢাল রেশমি চুড়ের তরঙ্গ বয়ে গেল। আশ্চর্য শ্রীময়ী দেখালো তার ছিপছিপে একহারা চেহারাটিকে। অল্প বয়সী দুটি ছেলে মেয়ের এই দিনহীন ঘর গৃহস্থলিতে একমাত্র দুটি জিনিসই ছিল মূল্যবান: ডেলার এই অঢেল চুলের রাশি আর জিমির পিতামহের কাছ থেকে পাওয়া সুন্দর একটি হাতঘড়ি। এছাড়া দুজনের ভালোবাসা ছিল অমূল্য, এ কথা বলাই বাহুল্য। আয়নায় নিজের চেহারা দেখে এক মুহূর্তের জন্য থমকালো ডেলা। তারপরে উত্তেজনায় বড় হয়ে উঠল তার চোখ দুটি। দ্রুত হাতে পুরনো বাদামি জ্যাকেটটা গায়ে জড়িয়ে নিল, মাথায় পরে নিল পুরনো বাদামি টুপিটা। 2-3 লাফে সিঁড়িগুলো টপকাতেই একেবারে রাজপথে। শীতের উজ্জ্বল নরম আলোয় মায়াময় হয়ে উঠেছে পৃথিবী। রাস্তায় অগণিত দোকানে অভাবনীয় পণ্য সম্ভার হাতছানি দিয়ে ডাকছে। দৃঢ় পদক্ষেপে ডেলা মাদাম সাফ্রেনির কেশ প্রসাধনের দোকানে এসে ঢুকল। বিশাল বপু মাদাম সাফ্রেনিকে রাজি করিয়ে ফেলল তার মাথার চুলগুলি কিনতে। $20 দাম দিলেন মাদাম। এর পরের 2 ঘন্টা যেন প্রজাপতির পাখায় উড়ে চলে গেল। অনেক খুঁজে, অনেক বেছে একদম হঠাৎই ডেলা পেয়ে গেল
ঠিক তার মনের মতো জিনিস, প্লাটিনামের একটি সুন্দর ঘড়ির চেন। জিমের হাতে ওই সুন্দর ঘড়িটার সঙ্গে কি দারুণই না মানাবে। এক মুহূর্তে চুলের দুঃখ ভুলে গেল সে। $21 দাম দিল ওটার জন্য। বাকি 87 সেন্ট হাতে নিয়ে চঞ্চলা কিশোরীর মতোই প্রায় এক ছুট্টে বাড়ি পৌঁছল সে। বেচারি জিমি, এত সুন্দর ঘড়িটায় একটা কম দামি চামড়ার বকলোস লাগিয়ে রাখে, এত বেমানান দেখায়। গ্যাসটা জ্বেলে নিয়ে নিজের সম্পূর্ণ অচেনা চেহারাটা একটু ভদ্রস্থ করার চেষ্টা করল ডেলা। চুল কোঁকড়ানোর যন্ত্রটা হাতে নিয়ে বসল আয়নার সামনে। 40 মিনিটের মধ্যেই কোঁকড়ানো ছোট ছোট চুলে ভর্তি তার মাথাটা দেখাতে লাগলো স্কুল পালানো ছেলেদের মতো। যথেষ্ট হয়েছে। এখন প্রথম দর্শনেই জিমি যদি অগ্নিশর্মা না হয়ে যায়, তবে নিশ্চয়ই স্বীকার করবে আমাকে ঠিক কোনি দ্বীপের মেয়েদের মতো দেখাচ্ছে। 7টা বেজে গেল। কফি তৈরি। চপগুলো জিমি এলেই চটপট ভেজে নেওয়া যাবে। দরজার পাশে উপহারটি হাতের মুঠোয় নিয়ে কিছুটা উৎকণ্ঠায় উত্তেজনাময় সময় গুনছে ডেলা। ক্লান্ত পায়ে উপরে উঠে এলো জিমি। মাত্র 22 বছর বয়সেই গোটা একটা সংসারের বোঝায় নুয়ে পড়েছে বেচারি। গায়ের ওভারকোট, হাতের দস্তানা দুটোর অবস্থাই শোচনীয়। স্বামীর দিকে চোখ তুলে তাকালো ডেলা। অস্ফুট প্রার্থনায় তার চোখ দুটি কাঁপছে। ঈশ্বর, খুব বেশি যেন রেগে যায় না জিম। ওর চোখ যেন আমাকে এখনো আগের মতোই সুন্দর দেখে। কিন্তু স্বামীর চোখের দিকে চেয়ে অবাক হয়ে গেল ডেলা। সে চোখে খুশি, আনন্দ, বিস্ময়, ক্রোধ কিছুই নেই। কেমন একরকম শূন্য দৃষ্টি নিয়ে হতবুদ্ধির মতো তাকিয়ে আছে তার ভালো মানুষ স্বামীটি। সইতে পারে না ডেলা। দুহাতে ঝাঁকিয়ে দেয় জিমিকে। দোহাই তোমার, ওরকম করে তাকিও না। চুল কেটে ফেলেছি, আবার বড় হয়ে যাবে। তুমি তো জানো আমার চুলের কি ভীষণ বাড়। তবু তাকিয়ে থাকে জিম। মনে হয় সে ঠিক করতে পারছে না হাসবে না কাঁদবে। স্খলিত কণ্ঠে শুধু জিজ্ঞেস করল, চুল কেটে ফেলেছ? কেটে ফেলেছ চুল? এবার ঝাঁঝিয়ে উঠল ডেলা। মানছি তোমায় জিজ্ঞেস না করে চুল কাটাটা বোকামি হয়েছে, কিন্তু সত্যি করে বলো তো, তুমি কি আমার চুলের জন্যই আমায় ভালোবাসতে? আমার চুলের সঙ্গে সঙ্গে আমাদের ভালোবাসায় কিচ্ছু কম পড়েনি। জিমির মুখে তবুও ভাবান্তর নেই দেখে নিজের অপরাধী হৃদয়টাকে লুকোতে সমানে বকবক করে চলে ডেলা। কি করব বলো? কতদিনের স্বাদ, বড়দিনে তোমাকে একটা দারুণ উপহার দেব। তাই তো চুলগুলো বেচে তোমার জন্য আশ্চর্য এক উপহার এনেছি। চুল আবার ঠিক আগের মতোই সুন্দর হবে জিম, তুমি একটুও ভেবো না। কাল বড়দিন, আজও কি তুমি ওরকম মুখ ভার করে থাকবে? একটুও ভালোবাসবে না আমাকে? এতক্ষণে যেন কেটে গেল জিমের হতভম্ব ভাবটা। দুই বাহু দিয়ে জড়িয়ে নিল ডেলাকে। আমাকে ভুল বুঝো না ডেলা, আমি যে মেয়েকে ভালোবাসি সে চুল কাটলে বা শ্যাম্পু করলে আমার ভালোবাসায় 19-20 হয় না। এটা সেরকম কোনো ব্যাপারই না।
তোমার জন্য আমি যে উপহার এনেছি সেটি দেখলেই তুমি বুঝতে পারবে কেন একটু আগে এত ভেঙে পড়েছিলাম। জিমের হাত থেকে মোড়কটা নিয়ে খুলে ফেলে ডেলা। এক মুহূর্তে চাপা আবেগে নিঃশ্বাস রুদ্ধ হয়ে আসে তার। চোখের জল চাপতে জিমের বুকোয় মুখ লুকোয় সে। টেবিলের উপর মোড়ক খুলে ছড়িয়ে আছে এক সেট মহার্ঘ চুলে লাগাবার চিরুনি। ব্রডওয়ের দোকানের জানলায় সাজানো সেই সেটটিকে দীর্ঘদিন প্রত্যহ দেখেছে ডেলা, মনে মনে পুজো করেছে। কাছিমের খোলায় তৈরি চিরুনিগুলো, হিরে মুক্ত দিয়ে বেড় দেওয়া। যে চুল কেটে ফেলা হয়েছে তাতে পরার উপযুক্তই বটে। আবার ফুঁপিয়ে ওঠে ডেলা। তারপর হঠাৎই মনে পড়ে যায় হাতের মুঠোয় লুকিয়ে রাখা জিমের জন্য আনা উপহারটির কথা। আমার স্বপ্নের জিনিসটাই এনে দিয়েছ তুমি জিম। মন খারাপ করো না লক্ষ্মীটি। আজ না হোক একদিন আমার চুল আবার আগের মতো হয়ে যাবে। আমি প্রাণ ভরে প্রসাধন করব তোমার উপহার দিয়ে। এখন এদিকে একটু তাকাও, দেখো সারা বাজার তোলপাড় করে ঠিক তোমার যোগ্য উপহার এনেছে কিনা। সুন্দর না এই চেনটা? কই, ঘড়িটা দাও দেখি কেমন মানায়। নিঃশব্দ অট্টহাস্য ফুটে ওঠে জিমির চোখে। ধপ করে সোফায় বসে পড়ে। ডেলা, এই চমৎকার উপহার দুটি এত বেশি সুন্দর যে এখনই পরা ঠিক হবে না। তোমার চিরুনি কেনার জন্য ঘড়িটা বেচে দিয়েছি আমি। আচ্ছা, এবার চপগুলো ভাজলে হয় না? প্রাচ্য দেশীয় পণ্ডিতরা সদ্যজাত যিশুর জন্য নানা আশ্চর্য উপহার নিয়ে এসেছিলেন। সেই থেকেই বড়দিনে উপহার দেবার প্রথা চলে আসছে। তারা নিঃসন্দেহে জ্ঞানী ছিলেন। তাদের উপহারগুলিও ছিল যথেষ্ট সুচিন্তিত। কিন্তু এই যে নিতান্ত তরুণ দরিদ্র দম্পতি শুধু পরস্পরের প্রতি ভালোবাসায় দুটি দামি জিনিস খুইয়ে ফেলল, এদের উপহারের কাছে কোথায় লাগে জ্ঞানী বৃদ্ধদের হিসেব করা ভালোবাসার দান?